আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে নতুন একটা ভিডিও সেটা হচ্ছে করল্লা এবং উৎজা। যারা করল্লা এবং উৎজা চাষ করেন আজকে ভিডিওটা তাদের জন্য। আমরা মালচিং পদ্ধতিতে এভাবেই করল্লা এবং উৎজা চাষ করি। যদি মালচিং পদ্ধতিতে এভাবে করল্লা এবং উৎজা চাষ করা হয় এবং নেট দিয়ে কম খরচ করে কিন্তু আমরা এভাবে চাষ করে অনেক লাভবান হতে পারি। তবে দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে মালচিং পদ্ধতিতে চারাগুলো এভাবে লাগানো হয়েছে এবং এর আগে মালচিং পদ্ধতি তৈরি করে কিন্তু আমরা একবার যদি আমরা মালচিং তৈরি করি তাহলে কিন্তু দ্বিতীয়বার অন্য ফসল করতে পারি। যেমন আমাদের আগে কিন্তু মালচিং পদ্ধতি করার পরে আমরা একবার শসা চাষ করছি। শসা চাষ করার পরে পরবর্তীতে আমরা করলা চাষ করছি। দেখেন কত সুন্দরভাবে ধরছে করলাগুলো। সামান্য পরিমাণ টাকা খরচ করে যদি আমরা মালচিং পেপার কিনে জমিতে এভাবে কয়েকটা মুনিশ দিয়ে নেট কিনে পাটকাঠি অথবা অন্যান্য সুতা ব্যবহার করা লাগে না। কম খরচ করেই আমরা এভাবে মালচিং পেপার বেড করে নেব। বেড করার পরেই মালচিং পেপার চিকন করে যতটুকু লাইন দিব আমরা ততটুকু লাইন দেওয়ার পরেই বেডের উপরে মালচিং পেপারগুলো পেরে দিব। এরপরে এভাবে আমরা আড়াআড়ি করে বাঁশ পুঁতে টানা দিয়ে দিব। উপর দিয়ে একটা তার এবং পরবর্তীতে দুটা আমরা সুতা দিয়ে দিব, লাইলন সুতা কট দিয়ে। আমরা এই কটগুলো বাজারে কিনতে পাওয়া যায় ৬০ থেকে ৮০ টাকা দাম, প্রায় ১০০ থেকে ১৫০ হাত লম্বা। এই জালগুলো দিয়ে আমরা যদি এভাবে জাংলা তৈরি করি তাহলে আমাদের অনেক সুবিধা। এখানে ফলনও ভালো হয় এবং মালচিংয়ে খরচ কম হয়, কীটনাশকের ব্যবহার কম হয়, সার ব্যবহার কম হয়। তাই যারা মালচিং পদ্ধতিতে করলা চাষ করেন, সুমাস, শসা এগুলো কিন্তু মালচিং পদ্ধতিতে এবং মরিচ চাষ করাও খুব সুবিধাজনক। তো বন্ধুরা, কৃষিবান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের নতুন একটা ভিডিও ছিল, যেটা হলো মালচিং পদ্ধতিতে করলা চাষ। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা সংক্ষিপ্ত করছি। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যে সবাই সাপোর্ট করে যাবেন। ভাইয়া চ্যানেলটি নতুন, তাই সবাই একটু ভালোবাসা দিবেন। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন।